بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فإنه من ذثي جهنم وإن صلى وصام وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা ভালোবাসার উপরে এক গুরুত্বপূর্ণ খুতবা শুনেছিলাম ভালোবাসা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। পশু পাখির মধ্যেও ভালোবাসা আছে, গাছপালা তরুলতা জড় পদার্থের মধ্যেও ভালোবাসা আছে, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ভালোবাসার পরিশেষ সমাপ্তি কথা হলো, শেষ কথা হলো, ভালোবাসা যেমন মানুষের জন্য কল্যাণকর, ভালোবাসা মানুষের জন্য ভয়াবহ। এই ভালোবাসার কারণে অনেক পাপ সমাজে সংঘটিত হচ্ছে। ভালোবাসার লাগাম যারা কষতে পারে নাই, ভালোবাসাকে যারা কন্ট্রোল করতে পারে নাই, তারা ভালোবাসা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করতে দেখা যায়। অতএব ভালোবাসাকে লাগাম কষা খুব জরুরি। ভালোবাসার পরিমাপ যার জন্য যতটুকু থাকা দরকার, তার জন্য ততটুকুই হওয়া উচিত। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, তাদের প্রতি আপনার ভালোবাসা যেমন প্রয়োজন, তাদের ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে যেন ডিঙ্গিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখা দরকার। অনুরূপভাবে রাস্তাঘাটে যে কোনো মানুষকে যারা ভালোবাসে, তারা নিজেদের আত্মীয় স্বজনকে ভালোবাসার সময় পায় না। কারণ ভালোবাসা খরচ হয়ে যায়, অন্য পথে ব্যয় হয়ে যায়। ওই জন্য ভালোবাসা ব্যয় করার জন্য এর একটা হিসাব কিতাব চাই। ভালোবাসা যদি মানুষকে কাবু করে ফেলে, ভালোবাসার কারণে একজন বন্ধুকে খুব ভালোবাসি, তার কারণে এখন সে চলে গেছে, এখন আমার খাওয়া নাওয়া বন্ধ। একজন পুরুষ আর একজন মহিলাকে ভালোবাসতে গিয়ে এখন ফেঁসে গেছে, বিপদে পড়ে গেছে, ভুলতেও পারে না, আর ওই পরিবেশের সাথে মেলেও না, বাপ মাও রাজি হয় না। ওই দাড়িওয়ালা ছেলের সাথে আমার মেয়ে আমি বিয়ে দিব না, মেয়েকে গাঙে ডুবায় মারব, তাই জঙ্গিবাদের ওই ছেলের সাথে দিব না। এখন এই ছেলেটা খুব ফেঁসে গেছে, মানে ধুকে ধুকে মরে, না মনকে বুঝাতে পারে আর না নিজের ঈমানকে বিকাতে পারে। এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এটা একটা রোগ, আর এই রোগের চিকিৎসা হলো যাকে তুমি অতিরিক্ত ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাটা তোমার ক্ষতির কারণ হচ্ছে, তাই তুমি তাকে ভুলে যেতে চাও। তো ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সেক্ষেত্রে তুমি তার ভালো গুণগুলি সামনে না তুলে খারাপগুলি ভালো করে বেশি বেশি মনে করবা। যত বেশি বেশি খারাপ সাইডগুলি মনে করতে থাকবে, আস্তে আস্তে তাকে ভুলে যাওয়া সহজ হবে। যদি এমন পর্যায়ে যায় যে সেখান থেকে ফিরে আসা দরকার, ফিরে না আসলে ঈমান বাঁচে না, সেই অবস্থায় তার খারাপ সাইডটা খেয়াল করলে এখান থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব। আজকের আলোচ্য বিষয় ভাষা আন্দোলনের সফলতা ও বিফলতা। ভাষা হলো আল্লাহর দান, ভাষা মানুষের তৈরি কোনো বিষয় নয়। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান পরম দয়ালু, পরম দয়ালু। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। পরম দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিখা যায় না। দয়ালু যার প্রতি দয়া করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। ওই জন্য আল্লাহ পাক দয়ালু নামটা উল্লেখ করে তারপরে বলছেন আল্লামাল কুরআন। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। রাস্তা পথে চলতে গিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন কুলি, একজন মজুর, একজন ক্ষেত কামলা দিন মজুরি করে খায়, একজন লোহার কামার, একজন কার্পেন্টার, একজন শ্রমিক শ্রেণীর লোক, তার ভিতরে তার ইমানি পাওয়ার আর দ্বীনের বুঝটা কত সবল। আমাদের পাবনার সার্কিট হাউসের একজন বাবুর্চি আছেন, উনি আমাদের দ্বীনি ভাই। ওই বাবুর্চি খানা রান্না করে মন্ত্রী মহোদয়দেরকে যখন খাওয়াতে থাকেন, খানা পরিবেশন হয়, বাম হাত দিয়ে কোনো মন্ত্রী মহোদয় গ্লাস ধরছেন, তো সার্কিট হাউসের বাবুর্চি বলছেন, স্যার ডান হাত দিয়ে পান করতে হবে। সুবহানাল্লাহ। এটা বাবুর্চি মন্ত্রী মহোদয়, বড় বড় ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, ডিফেন্সের লোক, ভিআইপি, এনভায়রনমেন্ট সিটিতে বসবাসকারী এদেশের এলিট পার্সন, তারা যখন ওই সার্কিট হাউসে যান, তো বাবুর্চি অত চমৎকার করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, কোনো ভয় ভীত কিচ্ছু নাই, কেউ ডাইরেক্ট বলে ফেলে যে স্যার ডান হাতে পান করেন, বাম হাতে পান করা ভালো না, এটা হাদিস বিরোধী কাজ। কোনো কোনো সময় মন্ত্রী মহোদয় আশ্চর্য হয়ে বলেন, আপনার তুমি বলো কি বাবা, তুমি বলো কি? হ্যাঁ, আপনি আমার দ্বীনি ভাই, স্যার আপনি আমার দ্বীনি ভাই, আপনার এগুলি বলার দায়িত্ব না। তো এই যে একজন বাবুর্চি খানা রান্না করে, তার ভিতরে কত শক্তি আর কত পাওয়ার, আর দিনটাকে সে কিভাবে বুঝলে সে ওখানে উপস্থাপন করতে পারে সরাসরি। কিন্তু বড় বড় আলেম ওলামা যারা যাচ্ছেন তারাও অনেক কথা বলতে পারছেন না। গত কয়েকদিন আগে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ইটাউরি মহিলা মাদ্রাসার এক বিশাল মাহফিলে আমি অংশ নিয়েছিলাম গত 14 তারিখে, ভালোবাসা দিবসে। তো এখন ওই ফুল টুল এনে অনেকে রেখে দিয়েছে স্টেজের পাশে। তো বললাম যে বাবা, আপনারা বিমানের টিকিট কিনে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, তা আপনাদের টাকার বিমানের টিকিট নিয়ে ওই বিমানে চড়ে আপনাদের এখানে এসেছি, তো মনে করেছেন যে আপনাদেরকে বাহাবা দিয়ে যাব? এই ফুল এখানে আনছেন কেন? ফুলের সাথে তো ইসলামের কোনো কানেকশন নেই। ফুল হিন্দুদের পূজার সময় লাগে, মুসলমানদের কোনো ইবাদতে তো ফুল আমরা দেখতে পাই না। সালাফে সালেহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আইমায়ে মুজতাহিদিন বা ইসলামের কোনো কৃষ্টি কালচারের সাথে ফুলের কোনো সংযোগ আমরা দেখতে পাই না। ফুল হিন্দুদের পূজায় লাগে, এক এক দেবতার জন্য এক এক ফুল দিয়ে ওকে দেবতাকে বরণ করতে হয়, ভালোবাসতে হয়। এখন ওখান থেকেই আমাদের মাঝেও চালু হয়ে গেছে, নেতা নেত্রীকে ফুলের তোড়া দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
নেতা নেত্রীর দেখা দেখি এখন হুজুররাও ফুলের শুভেচ্ছার জন্য এরকম ব্যস্ত। গতকাল রাতে যেখানে প্রোগ্রাম করলাম ওরা ছিল আপনার ওই ঝিনাইদহের শৈলকুপা হাকিমপুর গ্রামে। অনেক দিন আগে ওই এলাকায় গেছিলাম, তো ফুলের এক মালা, ফুলের এক তোড়া আর কিছু ঝুড়িতে ফুলের পাপড়ি, সামনে 6টা মোটর সাইকেল, 318 জন যাত্রী, সবারই মাথায় সবুজ পাগড়ি, পিছনে 6টা মোটর সাইকেল, 318 জন যাত্রী, তাদের সবারই সবুজ পাগড়ি। তারপরে মাঝখানে 2টি প্রাইভেট কার, ওই একটির মধ্যে আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। তো গাড়ি থেকে নামার সাথে সাথেই এতিমখানার ছেলেরা ছোট ছোট এরকম ফুলের পাপড়ি আমার গায়ের উপরে ছিটাতে লাগলো। তাহলে রাখো, ফুলের সাথে ইসলামের কোনো কানেকশন নেই। ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য কেউ যদি স্মেলটাকে ব্যবহার করে সেটা ভিন্ন কথা। বাড়ির কাছে একটা ফুলের গাছ লাগালেন, সৌন্দর্য, একটু স্মেল আসে, সেটা ভিন্ন। কিন্তু ফুল দিয়ে কাকে বরণ করে নেওয়া, ফুলের পাপড়ি কারো গায়ে ছিটিয়ে দেওয়া, এটা তো শরীয়ত সম্মত নয়। মৌলানা আকরাম খান রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ঢাকার বংশালের আহলে হাদিসদেরকে ডেকে বলেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা বংশালে নিয়ে দাফন করো, কারণ যদি কোনো সাংবাদিকরা আমার লাশ পায় তাহলে ফুল দিয়ে আমাকে ডুবায় ফেলবে, আমার মরার পরে আমার লাশে যেন একটা ফুলের পাপড়ি না পড়তে পারে। যারই ফলশ্রুতিতে হাজার হাজার সাংবাদিক সেদিন ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু বংশালের আহলে হাদিসদের একজন লোকও মৌলানা আকরাম খানের গায়ে একটা ফুলের পাপড়ি দিতে পারেনি। বংশালের পিয়ালাওয়ালা মসজিদের পাশেই মৌলানা আকরাম খান রাহিমাহুল্লাহ আজও চিরনিদ্রায় শায়িত হয়ে আছে। তো যাই হোক, ওরা বলার সাথে সাথেই ওরা ফুলগুলি আউট করে ফেললো। তো ওরা ফুলের তোড়াটা কোথায় গেল? ওরা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে, ওরা আমার চাচাতো ভাই, ওকে দিলে ও খুব খুশি হবে, ছেলে মানুষ, যুবক মানুষ, ওর ফুলের তোড়াটা ওকে দিলে দেয়। ওরা ফেলে না দিয়ে তো দে, ওরা কোনো বৈশিষ্ট্য মনে না করে একটু স্মেল নেওয়ার জন্য নিয়ে নিতে পারে। তো কাজে ওরা আউট করে দিয়েছে। কেন? কারণ ওখানকার যিনি পীর সাহেব উনি বলে দিয়েছেন যে মাদানী সাহেব যদি ফুল পছন্দ করে তাহলে ঢালতে থাকবা, আর যদি কোনো বিরক্তি বোঝা যায় সাথে সাথে ওটা আউট করে ফেলবা। উনি যেভাবে চলতে চান তোমরা সেভাবে চলবা। এই যে তার ভিতরে অনুভূতি, ওখানে যদি আমার ভিতরে পরিবর্তন না আসে তাহলে সমাজের মানুষের মধ্যে কিভাবে পরিবর্তন আসবে? ফুল সম্পর্কে বলতে বলতে ইটাউরি মাদ্রাসার ওই মাহফিলে একজন স্বেচ্ছাসেবক এসে সাথে সাথে সবগুলি ফুল ছড়ায় ফেললো। আল্লাহু আকবার! মানুষের ভিতরে ঈমান আছে, প্রত্যেক মুসলিমের ভিতরে ঈমান আছে, কিন্তু টুকা দেওয়া লোকের অভাব। ম্যাচের কাঠির মধ্যে আগুন আছে, কিয়ামত পর্যন্ত ওই ম্যাচ আর ম্যাচের কাঠি এক জায়গায় রাখলে আগুন জ্বলবে না যতদিন টুকা না দেওয়া। একজন মুসলিমের ভিতরে যে প্রেরণা আছে, এই যে ইমানি তাকিদ আছে, সেই তাকিদটা তাকে বলা হচ্ছে না আমি এত টাকা আমাকে দিয়ে বিমানের টিকিট দিয়ে ওরা নিয়ে এসেছে, আর ওদের ফুলের বিরুদ্ধে ওয়াজ করলে আগামী বছর আর দাওয়াত দিবেন। আমাকে তো বিপদে পড়তে হবে, আমাকে তো ডাকাই হয়েছে তাকে বোঝানোর জন্য। বলছিলাম যে একজন সাধারণ মানুষ বুঝতে পারছে, আর বড় বড় উলামায়ে হযরত তারা বুঝতে পারছে না। একজন পীর সাহেবের ওরস মাহফিলের গেট বানাতে গিয়ে 3.25 লাখ টাকা খরচ হয়েছে। 4 তলা গেট, সেই গেট আমরা সচক্ষে দেখেছিলাম। বললাম যে এত বড় গেট কয় মাসখানেক সময় লেগেছে। বেগম মমতাজকে ভালোবেসে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছে, যা 22,000 শ্রমিক 20 বছর কাজ করেছিল। তদানীন্তনকালে 90টা ইউনিভার্সিটি বানানো যেত ওই একটা তাজমহলের পয়সা দিয়ে। এইভাবে হয়ে গেছে।
কিন্তু তাদেরকে বলার মতো লোক দুনিয়াতে নেই। আর রহমান ও আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন আল্লাহ পাক। ভাষা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, ভাষাটা হলো আল্লাহর দেওয়া বিশেষ অবদান। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কাজ করো সেই কাজও আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে কথা বলি, এই কথা বলার ক্ষমতা আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে কানে শুনি, এই কানে শোনার ক্ষমতা আল্লাহ সৃষ্টি করেছেন। আফআলুল ইবাদ, মানুষের কাজ, মানুষের আচরণ, এগুলি সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের ভাষাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ভাষাটা হলো আল্লাহর এক অনুপম নিদর্শন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলিমিন ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলিমিন ওয়া মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনগুলির মধ্যেকার অন্যতম নিদর্শন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমির সৃষ্টি আল্লাহর নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যতা। ভাষার বৈচিত্র্যতা তোমাদের রূপ লাবণ্যের ভ্যারাইটিস, কোয়ালিটি এবং কাটিং, এটা আল্লাহ পাকের অনুপম নিদর্শন জ্ঞানী গুণীদের জন্য। ভাষার বৈচিত্র্যতা এটা আল্লাহর অনুপম নিদর্শন। কত মানুষ কত ভাষায় কথা বলে, অজানা কি ভাষাতে গান গায় চীনারা, খুকু ভেবে পায় না কোনো কুল কিনারা, ধুত্তুরি সাই বলে দেয় কাঁটা ঘুরিয়ে, ধপ করে রেডিওর যায় দম ফুরিয়ে। ধপ করে রেডিও যায় গান দম ফুরিয়ে। অজানা কি ভাষাতে গান গায় চীনারা, খুকু ভেবে পায় না কোনো কুল কিনারা। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক ক্লাসের মধ্যে তাফসির পড়াচ্ছিলেন। চাইনিজ একটি ছাত্র কোরআন তেলাওয়াত করছে। ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক বলছেন, ও আল্লাহ, তোমার কত অনুপম নিদর্শন যে চাইনিজরা চ্যাংচুং করে, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কি চমৎকার উচ্চারণ। বাংলার আমানুল্লাহর যেমন উচ্চারণ, চাইনার ওর নাম ছিল ভুলে গেলাম, ওর অমুকের সেই উচ্চারণ, আর সিঙ্গাপুরের হুসনি জাসিনের ওই একই উচ্চারণ, আর মালয়েশিয়ার সাত্রিয়াওয়ান, ইন্দোনেশিয়ার সাত্রিয়াওয়ানের একই উচ্চারণ, আর মালয়েশিয়ার সুরাফি নাইম সাইদির শিখ সেম উচ্চারণ, আবার লিবিয়ার উসামা মোস্তফা তুরাইকির উচ্চারণ তো একই রকমের, আবার আফ্রিকার মুসা কুনির উচ্চারণও একই রকম। এগুলি সব আমার ক্লাস ফ্রেন্ডের নাম বললাম। একই ক্লাসে আমরা অনেক 140 রাষ্ট্রের ছাত্ররা লেখাপড়া করতাম। কোরআন তেলাওয়াত করে এক একজন। কোরআন তেলাওয়াতের সময় শুধু শ্রীলঙ্কার আমির হাসান বলতেন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। ওদের জালিমিন কয় লালিমিন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। আরে লালিমিন না জালিমিন কয়, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। তো যাই হোক, ওটা তাযুরুল লিসান,
আমাদের দেশেও হয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষরা সিন উচ্চারণ করতে পারে না, উল্টাপাল্টা হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই যে ভাষা, আল্লাহকে ডাকে একজন মানুষ ওয়াজ করতেছে, শ্রীলঙ্কার লোক ওয়াজ করে, পাকিস্তানের লোক ওয়াজ করে, বাংলাদেশিরা ওয়াজ করি। আমরা এক হজ সফরে গেলাম, সব ভাইদেরকে বসিয়ে দেওয়া হলো, বড় মাইক দিয়ে আরাবিয়ান আলেম ওয়াজ করেন, আর আমরা ওই ওয়াজটা নোট করি। প্রত্যেক ভাষার লোক, প্রত্যেক দায়ীর সামনে আমাকে বাংলা ভাষীদের সামনে বসিয়ে দেওয়া হচ্ছে একটা ছোট মাইক দিয়ে। শ্রীলঙ্কাওয়ালাকে শ্রীলঙ্কিদের সামনে বসিয়ে দেওয়া ছোট মাইক দিয়ে, বড় মাইকে আরাবিয়ান আলেম বক্তব্য দিচ্ছেন। ওনার বক্তব্য শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে এবার আমরা যার যার এলাকার লোকদেরকে আপন আপন ভাষায় ছোট মাইক দিয়ে আলোচনা শুরু করছি, ট্রান্সলেট করছি। তো উর্দুওয়ালাদেরটা আগে হয়ে যায়, তারপরে আমারটা হয়, তারপরে শ্রীলঙ্কাওয়ালারটা হয়, ইন্দোনেশিয়াওয়ালারা বলতেই থাকে। আমাদেরটা 5 মিনিট আগে শেষ হয়, অনেকক্ষণ বলতে থাকে। তো স্যার বলছেন যে তোমরা কিন্তু কথা বাড়ায় বলতেছ। কেমন করে বুঝলেন স্যার? কয় না, একজনেরটা শেষ হয় আর একজনেরটা চলতেই থাকে আরো 5-7 মিনিট, ও আমার কথার সাথে আরো বোধহয় যোগ করে, তাহলে ওটা শেষ হয় না। এখন ওর একার জন্য বসে থাকছে, স্যার এক্সকিউজ মি, আপনার রিয়াল, ওটা যদি আমেরিকায় যে ডলার বানানো হয় তাহলে আপনার রিয়ালটা কমে যায়, আর যে আমার বাংলাদেশে নিয়ে যে ওটা টাকা বানানো হয় তো ওটা আমরা পাই 20 টাকা, 20 টাকা ছিল, আর কম ছিল, তা আমরা পাই 15 টাকা। ওটা ইন্দোনেশিয়া গিয়ে পায় 36 টাকা। তো আরবি শব্দ এটা ভাঙাইলে, অন্য ভাষায় ভাঙাইলে, ওটা তর্জমা করলে অনেক কম বেশ হয়ে যায়। তোর ট্যাটনামানি কথা সবসময় আছে। তো যাই হোক, এই যে এক এক দেশের ভাষা, এবার আমার বক্তব্য শেষ হয়ে গেছে ট্রান্সলেট, আর ওর পাশে ইন্দোনেশিয়ালা বলছে আল্লাহর কসম একটা শব্দ আমি বুঝলাম না। ওরা তো সমানে বুঝে যাচ্ছে। এই যে আল্লাহ পাক ভাষা দিয়ে মানুষকে মনের ভাব প্রকাশ করার সুযোগ করে দিয়েছে, এই ভাষাটা হলো আল্লাহর দান। ভাষা আল্লাহর দান। কোনো ভাষাকে বিশেষ মর্যাদা দেওয়ার আর কোনো ভাষাকে খাটো করার এখতিয়ার ইসলামে কাউকে দেওয়া হয়। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কোরআন বুঝার জন্য আরবি ভাষা জরুরি। কিন্তু এখন যে ওলামা হযরত কোরআন সুন্নাহর বিপক্ষে আদা পানি খেয়ে লেগেছেন, ওনাদের মাদ্রাসায় পড়ানো হচ্ছে ইহামাকে গুপ্তাসুদ বাহাস মাজি মুদ সুখাহি মুজারে বানাকুনি, ফার্সি ভাষা। ফার্সি ভাষাটা কি আদৌ দরকার আছে আমার দেশে? তো বাংলায় কথা বলতে পারো, তো বাংলা বলতে পারো, কে একটা হাদিস বলতে বললে তো বাংলা বলতে পারে, আরবিটাও বলতে পারে না। বিরাট বড় আলেম আরব দেশে গিয়ে কয়, ও শেখ জায়েদ কায়ফাল হাল, একটা শব্দ বলে আর কথাই বলতে পারো। তাহলে আরবিটাও জরুরি। এই জন্য জরুরি নয় যে আরবি ভাষা পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে, জি না, কোরআন বুঝার জন্য আরবি ভাষাটা জরুরি, এই জন্য জরুরি। প্রত্যেক মুসলিম সে যদি আরবি ভাষা বুঝতে পারে আর আরবি ভাষা বুঝে যদি কোরআন বোঝে, যতটা সুন্দর ও সহজ হবে, ট্রান্সলেট দিয়ে অতটা হুবহু অর্থ পাওয়া যায় না। আমরাও কোরআন তেলাওয়াত করি, সালাত আদায় করি, তা আমাদের মুসল্লিদের তো কান্নার রোল পড়ে না। কিন্তু আরব দেশে মক্কার ঘরে, মদিনার মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে কেন? ওরা হুবহু বুঝতে পারতেছে যে কি কথাটা আমরা আল্লাহর সামনে এখন পেশ করতেছি। এই আয়াতটার পূর্ণাঙ্গ অর্থ
সম্পূর্ণভাবে যখন সে অনুধাবন করতেছে, তখন সে আর থামতে পারতেছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াউমাইদিন লাউ ইফতাদি বিবানি, সেদিন পাপিষ্ঠ লোক নিজের কলিজার টুকরার সন্তানকে জবাই করে ফিদিয়া দিয়ে, মুক্তিপণ দিয়ে বাঁচার চেষ্টা করবে জাহান্নামের আযাব থেকে। বাহরাইনের ওই আলী বিন জাবার মসজিদের ইমাম কারি আনাস আল ইমাদি তারাবির সালাতে এই আয়াতটুকু পড়লেন যে সেদিন পাপিষ্ঠ ব্যক্তি তার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানটাকে মুক্তিপণ হিসাবে, জাহান্নামের খড়ি হিসাবে বিক্রি করে নিজে বাঁচার চেষ্টা করবে। কথাটা শোনার সাথে সাথেই আমাদের মনের মধ্যে অনুধাবন এসে গেল যে আমার ছোট্ট ছেলেটাকে আমি ভালোবাসি, আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি ভালোবাসি, ওর গায়ে আঁচড় পড়তে দেই না, আমার গায়ে আঁচড় পড়ুক, কিন্তু সেদিন কি আমি ওকে বিক্রি করে দেব জাহান্নামের খড়ি হিসাবে নিজে বাঁচার জন্য? ওকে জাহান্নামে দিয়ে আমি যদি বাঁচতে পারি তবু আমি বাঁচার চেষ্টা করব। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াউমাইদিন লাউ ইফতাদি বিবানি, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে গোটা মসজিদ কান্নার রোল পড়ে গেল। কেন পড়ছে সে? কারণ ও ডাইরেক্ট হুবহু বুঝতে পারতেছে এই আয়াতের মিনিংটা কি। এই জন্য ভাষার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাল হাদিসওয়ালা আল্লাহ পাক বলছেন ভাষা আল্লাহর সৃষ্টি। জাল হাদিসওয়ালা বলছে আহেব্বুল আরাবিয়া, আরবি ভাষাকে ভালোবাসো। লিয়ান্নানি আরাবিয়্যুন, আমি নবী আরবি ভাষী, তাই তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভাষার পক্ষে কথা বলার জন্য, কোনো ভাষারকে প্রাধান্য দেওয়ার জন্য পৃথিবীতে আসেন নেই। ধর্ম, বর্ম, আঞ্চলিকতা, ভৌগোলিক সীমারেখা, এইগুলি আল্লাহর নবীর দাওয়াত ছিল না। আল্লাহর নবীর দাওয়াত ছিল কাফাতান লিন্নাস, তামাম পৃথিবীর সকল জাতের মানুষের কাছে নবীর দাওয়াত পৌঁছিয়ে দাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আজকে 1948 সাল থেকে নিয়ে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের যেই তাণ্ডব চলল, 1948 সালে ভাষা আন্দোলন শুরু হলো। ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর বাংলা ভাষার বিরুদ্ধে বই লিখলেন। বাংলা ভাষা সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা দুর্গা, মা মনসা দেবী, বন্দে মাতরম, হিন্দুদের পূজা পার্বণের সাথে যেই বাংলা ভাষা জড়িত, সেই বাংলা ভাষা মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা কি করে হয়, এটা ছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসরের দাবি। এপার বাংলা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি দাঁত ভাঙা জবাব দিলেন আর বললেন, মক্কার কাফেরেরা আরবি ভাষায় পূজা করত। কাফেরদের, মক্কার পৌত্তলিকদের দেবদেবীর নাম ছিল আরবি ভাষায় লাত, মানাত, তাগুত, হবাল, উজ্জা। হবাল, উজ্জা, লাত, মানাত, এই যে দেবদেবী, এই দেবদেবী মক্কার কাফেরদের আরবি ভাষার দেবদেবী। আল্লাহ পাক সেই ভাষাতেই বললেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতাস সালিসাতাল উখরা। কুরআনের লাত, উজ্জা, মানাত এগুলি কথা, এগুলি দেবীর নাম কোরআনে আল্লাহ দিলেন। তাহলে ভাষা যদি খারাপ হয়ে যায় পূজা পার্বণের কারণে, তা আরবি ভাষায় যে পূজা পার্বণ হলো, তা আল্লাহ পাক সেই ভাষায় কোরআন নাজিল করলেন কেন? আল্লাহ তখন বলতে পারলেন না যে না, এই ভাষা পচে গেছে, ভাষা নষ্ট হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের এই ক্ষুরধার লেখনী, চলন্ত বিশ্বকোষ যাকে বলা হতো, সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব ক্ষুরধার লেখনীতে যখন
সে ঠান্ডক হয়ে গেল, তাদের কোনো জবাব থাকলো না। এরপরে বিভিন্নভাবে এই ভাষাকে কোণঠাসা করে এক পেশে চিন্তা ভাবনা নিয়ে এই ভাষাকে দমন করার চেষ্টা করা হলো। মাঝে মাঝে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের টিচাররা এসে বলতেন, এটা কবিতা বলে, আর দুনিয়া দাওয়াহি ওয়া দাওয়াহি কাদ নাহাত আনহুল মানাহি ওয়াল মুনাহি কাতুমা নুসলিহু বালাহি ও বিলাহি। কঠিন কবিতা, তারজিম ইয়া মোহাম্মদ আমান। মোহাম্মদ আমানুল্লাহ, তুমি এই কবিতাটা তর্জমা করো তো। তা আমি তখন বলি, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই তারজিমি আসায় মেশ তাকুল মায়দা তাকুল আনতে। কি বলছো তুমি? কেন? আমি কবিতা বলছি। স্যার আপনি আরবি কবিতা বলছেন, আমি বাংলা বলছি। কষিত কনক কান্তি কমনীয় কায়, মুখ ভরা গোপদারি তপস্বীর পায়, মনে করি 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 হয় কেনা হয় না। মুকলাতান হাজিজান মুজাজ্জাজান ফাহিমান মুরাসসানান মুসাররাজান। এই যে কবিতা, দাঁত ভাঙা কবিতা, আরবি উচ্চারণ করতে দাঁত ঝরে যাবে যেমন তো। মুকলাতান হাজিজান মুজাজ্জাজান ফাহিমান মুরাসসানান মুসাররাজান। কাবরু হারবিন বিমাকানিন কুফারু লাইসা কারুবা কাবরু হারবিন কুবারু। এটাকে বলে তানাফুরুল কালিমাত। এই যে সমসাময়িক শব্দ, মনে করি 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 হয় কিনা হয় না, উসমানা কুরি কুরি, এটা তো কবিতা। কয় তোমার বাংলা ভাষা কবিতা আছে নাকি? বলে আমরা গরিব দুঃখী মানুষ, আমাদের আবার কবিতা থাকে নাকি? আমরা বাংলা ভাষী গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী মানুষের ভাষা আবার কবিতা থাকে নাকি স্যার? আমরা গরিব মানুষ, আমাদের কবিতা নাই। তাহলে দু একটা কবিতা শোনাও। কাজী নজরুল ইসলামের দুই একটি কবিতা। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। এক একটা কবিতা পড়ে যখন তর্জমা করে শোনাতে লাগলাম, আশ্চর্য হয়ে বলছে, বলিস কি তুই? এরা বাংলা ভাষীর কবি? জি হ্যাঁ, বাংলা ভাষী কবি। 2000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে এই বাংলা ভাষার সাহিত্য নেপালের রাজদরবারে পাওয়া গেল। জেনে রাখো এই আরাবিয়ানরা, 2000 বছর পূর্বের সমৃদ্ধ ভাষা এই বাংলা। ভাষা আন্দোলন হয়েছে। আজও পর্যন্ত মসজিদের বাংলার মসজিদের মেম্বারে কেন খাকান আপনি খাকান কেন পরে হুজুর? যতদিন পর্যন্ত ওই হুজুরকে বাধ্য করা না হবে বাংলার মাটিতে বাংলা ভাষায়, মাতৃভাষায় খুতবা পড়তে, ততদিন পর্যন্ত তোমার ভাষা আন্দোলন সফল হয় নাই। ভাষা আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে এদেশের ওই হুজুরদেরকে, হুজুর গোশত খাওয়া হারাম কিন্তু ঝোল খাওয়া হালাল, বাংলা ভাষায় খুতবা দেওয়া না জায়েজ কিন্তু ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1200 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, কেউ যদি আরবি জানা সত্ত্বেও ফার্সি ভাষায় নামাজ পড়ে তার নামাজ বৈধ। তা আপনাদের মাযহাবের ইমাম সাহেব বলে গেলেন ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ, তো বাংলায় খুতবা শুনে নাকে গন্ধ লাগে কেন? বাংলার খুতবা দিতে দিবে না দেখে আর একটা বেদাতি খুতবা, তৃতীয় খুতবা চালু করছে, যেটা মিম্বারে বসে বসে হুজুর পড়েন। আর লালবাতি জ্বালায় রেখে বলেন, লালবাতি জ্বালার সময় তোমরা সালাত আদায় করো না, হারাম। মরে দেখো মুফতি, তোমার কবরে লালবাতি জ্বলবে ইনশাআল্লাহ। লালবাতি জ্বালানোর অধিকার পৃথিবীর কেউ তোমাকে দেয়নি। চলন্ত খুতবার সময় রাসূল বলছেন 2 রাকাত পড়ো, তারপরে বসো, দাঁড়াও। সাহাবী এসে বসে বললেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত পরে বসছো নাকি? কয় না। দাঁড়াও, 2 রাকাত পড়ো তারপরে বসো। কোনো অধিকারই নাই মসজিদে বসার ওই লোকের, যে লোক 2 রাকাত না পড়ছে। প্রথমে মসজিদে ঢুকে আগে মাটিতে লেটা মেরে বসে নবীর নাফরমানি করে, হাদিসকে অবজ্ঞা করে, হাদিসের অবমাননা করার পর এবার 36 রাকাত পড়বে।
36 রাকাত পড়ার বল পরে আসবে, কিন্তু প্রথমে মসজিদে এসে আল্লাহর নবীর নাফরমানি করে নেবে। বন্ধুগণ, আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছেন আঞ্চলিক ভাষা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, দুনিয়াতে এমন কোন রাসূল পাঠায়নি যে এই রাসূলকে তার আঞ্চলিক ভাষা দিয়ে পাঠায়নি, মাতৃভাষা দিয়ে আল্লাহ পাক নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় খুতবা দেননি, খুতবা দিয়েছেন মাতৃভাষায়। যদি বলি মাতৃভাষায় দিয়েছেন, তাহলে তারা সারা পৃথিবীর মাতৃভাষার স্বীকৃতি আসে, যেহেতু আল্লাহ পাক বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। প্রত্যেক রাসূলকে তার মাতৃভাষা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূলের মাতৃভাষা ছিল আরবি, তাই মাতৃভাষায় তিনি খুতবা দিয়েছেন। সারা বিশ্বে আজকে ওয়াজ নসিহত হচ্ছে মাতৃভাষায়। খুতবাটা যদি না জায়েজ হয় তো ওয়াজটা কিভাবে হয় জায়েজ? ওই যে গোশত হালাল হারাম কিন্তু ঝোল হালাল। এক জায়গায় গেছিলাম, তো ওইভাবে বলতেছে যে আরবি ভাষায় খুতবা দিতে হবে। তা আমি তখন আরবিতে কথা বলতে লাগলাম। তাকে বললাম যে আপনি প্রশ্ন আরবিতে করবেন আর আমি উত্তরও আরবিতেই দেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদিনও কোনো সাহাবী অন্য ভাষায় প্রশ্ন করেননি, আর আল্লাহ নবী উত্তরও দেননি। তো কাজেই প্রশ্ন আরবি ভাষায় করতে হবে আর উত্তরও আরবি ভাষায় দিব। কিম্ভূত কিমাকার এবার ঠেলাটা সামলাও, আমি তো বুঝি না। তো তুমি বোঝো না, তোমার মতো বলদের জন্যই তো মাতৃভাষা। তো তোমার আবার এত পাণ্ডিতি করতে কইছে কেনা? আজকে এই খুতবার মানা মতলব তর্জমাটা মানুষকে বোঝানোর জন্য আবার তৃতীয় আর একটি বেদাতি খুতবা মসজিদের মেম্বারে বসে চালু করতে তারা বাধ্য হয়েছে। আর বলে দিচ্ছে এই লাল বাতি জ্বলাকালীন সময় এখন বায়ান হচ্ছে, বায়ান। কিছুক্ষণ পরে খাকান ইবনে খাকানের সিরা পাতার কেতাব পড়ে শোনাবে মুসল্লিদের। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, খতিব শব্দের অর্থ স্পিচ। খুতবা শব্দের অর্থ স্পিচ, আর খতিব শব্দের অর্থ স্পিকার। যিনি ভাষণ দেন তিনি স্পিকার, খতিব। আর যিনি যে ভাষণটা দিচ্ছেন স্পিচ, খেতাবা, মানুষকে অ্যাড্রেস করে কথা বলা, এটার নাম খেতাবা। আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। মানুষকে অ্যাড্রেস করে মুখাতাবা, মানুষকে অ্যাড্রেস করে মুখামুখি কথা বলার না হলো খুতবা। কেতাব পড়ছে, কেতাব পড়ে শোনাচ্ছে, কেতাব খুলছে, সেরা পাতা পড়তেছে এক জায়গায় আর হচ্ছে আর এক জায়গায়। সুবহানাল্লাহ। কেতাব পড়াওয়ালাদের আবার অনেক দুর্গতি আছে, যে পড়তে জানে না সে কোথায় কি পড়ে, কোনটা পড়তে কি হয়ে যায়, সেটাও আর এক বিপজ্জনক বিষয়। মক্কার ঘরে ওই কাবা ঘর তোয়াফ করার সময় আল্লাহর ইসলাম বলেনি যে তুমি নির্ধারিত দোয়া বানাও, ওই নির্ধারিত দোয়া বানায় তোয়াফ করতেছে। ওয়ালা জানাবান ইল্লা গাফারতাহু আল্লাহুম্মা লা তাদা লানা জানাবান ইল্লা গাফারতাহু। এই দল ধরে একজন পরে আরো সাথে জাগর পাড়তে যায়, আশেপাশের লোক ইবাদত বন্দি করবে, আল্লাহকে ডাকবে, ওটা বিঘ্ন ঘটায়। তো ওখানে শব্দটা তো বলা যামবান ইল্লা গাফারতাহু, আল্লাহ তুমি আমার সকল পাপকে মাফ করে দাও। তো জামবান মানে পাপ আর জানাবান মানে লেজ। তো বলছে হে আল্লাহ তুমি আমার লেজকে মাফ করে দাও। ওয়ালা যামবান ইল্লা গাফারতাহু, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। আর যদি বলে ওয়ালা জানাবান ইল্লা গাফারতাহু, হে আল্লাহ তুমি আমার লেজকে মাফ করিয়ে দাও, মাফ করে দাও। তখন পিছনে মদিনা ইউনিভার্সিটির এক টিচার, তিনিও তোয়াফ করতেছেন, বলছে মাদুম তানতা কুলত ওয়ালা জানাবান ফাতাকুল ইল্লা কাতাতাহু।
যখন তুমি জানবান পাপ রে লেজ বানায় ফেলছো, তো এখন মাফ করে দাও শব্দটা বদল করে কও ইল্লা কাতাতাহু, ও আল্লাহ তুমি আমার লেজটা কেটে দাও। কিম্ভূত কিমাকার দুনিয়া, পিকুলিয়ার ম্যান পিকুলিয়ার দুনিয়া। এদেরকে বুঝাবে কে? ও কেন খাকা নেবে না? খাকানের ওই বই সিরা পাতা কে শিখালো তাকে? কমপ্লিট এটা ইংরেজদের ষড়যন্ত্র। কারণ এদেশে ওয়াজ মাহফিল হয়, যার মনে চায় যায়, যার মনে চায় যায় না। এদেশের ওয়াজ মাহফিল হয়, কেউ স্বেচ্ছাসেবক থাকে, কেউ কাজকর্মে ব্যস্ত থাকে, কেউ পাহারাদার, কেউ ভলান্টিয়ার, এক একজন এক এক কাজে। আর যাদের বাড়িতে ওয়াজ হয় তারা জীবনে ওয়াজ শোনার সুযোগই পায়। আর যাদের বাড়িতে মেহমান খাওয়ার ব্যবস্থা থাকে তারা তো ওয়াজ মাহফিলের প্যান্ডেল দেখার সুযোগও তার জোটে না। ওই সকাল থেকে রান্না হচ্ছে আর রাত ভরে খাওয়াচ্ছে। কিন্তু জুমার সালাতে এমন এক কম্বলচারী ইবাদত যে এর খুতবাটা প্রত্যেকেই শোনে। বছরে 52টা কনফারেন্স হয়, বছরে 52টা সেমিনার হয়। আজকে মাদার টেকের মুসল্লি এত চৌকস, এত চৌকান না। কারণ কি? যেমন তেমন খতিব এখানে দাঁড় করায় দিলে টিকতে পারে না, সমস্যার সৃষ্টি হয়, সমালোচনার ঝড় ওঠে। মাদার টেকের মসজিদের মুসল্লির এমনও মুসল্লি আছে যে A to Z খুতবা দেওয়ার মতো যোগ্যতা রাখে। কোত্থেকে আসছে এগুলি? এগুলি খুতবা থেকে আসছে। 2003 সাল থেকে নিয়ে আজ 2016, 13 বছর যাবত এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্টের উপরে টাচ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামগণ বলছেন, কানা ইয়াকরাউল কুরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু খুতবায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, আর মানুষকে সাময়িক প্রেক্ষাপটে ওয়াজ নসিহত করতেন। সাময়িক প্রেক্ষাপটে 2 দিন পরে ভাষা আন্দোলনের রজত জয়ন্তী, ভাষা আন্দোলনের রজত জয়ন্তীর উপরে আজকে আলোচনা হবে। 2 দিন আগে ছিল হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটার উপরে আলোচনা হবে। 2 দিন পরে বিভিন্ন ধরনের আসমানি গজব, জমিনি বালা আসবে। আসমানি গজব কেন আসে, বাঁচার উপায় কি, এটার উপর আলোচনা আসবে। বিভিন্ন রোগ শোকের উপর আলোচনা আসবে। মানুষ বিপদে পড়বে, ধৈর্যের উপর আলোচনা আসবে। মানুষ জুলুম করবে, জুলুমের উপরে আলোচনা আসবে। সালাতের উপরে আলোচনা হবে, সিয়ামের উপরে আলোচনা হবে, প্রতিবেশীর হকের উপরে আলোচনা হবে। ভ্যারাইটিস সাবজেক্টের উপরে খুতবার মধ্যে আলোচনা হবে। এটাই হলো ইসলামের চাওয়া পাওয়া। কিন্তু ইংরেজরা, ব্রিটিশ শিখিয়ে গেল তুই সেরা পাতার কেতাব নিয়ে পড়বি আর তোর মুসল্লিরা ঘুমাবে। আজকে হচ্ছেও তাই। খুতবার যে মূল বিষয়বস্তু সেটা নস্যাৎ হয়ে গেছে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত কার্যক্রম চালানো হয়, যেগুলি কোরআন সুন্নাহ বিরোধী, সেগুলি পরিহার করা জরুরি এবং সেখানে অংশগ্রহণ না করা জরুরি। যারা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।